नदिया जिले के फुलिया में एक परित्यक्त घर में भीषण आग लगने से पूरे क्षेत्र में हड़कंप मच गया। ये घटना फुलिया मैदानपाड़ा इलाके में हुई, जहां देर रात अचानक आग लग गई। स्थानीय लोगों ने आग की लपटें देखकर तुरंत दमकल विभाग और पुलिस को सूचना दी। इसके बाद शांतिपुर से दमकल की टीम मौके पर पहुंची और आग पर काबू पाया। सूत्रों के मुताबिक यह घर समर वसाक नामक व्यक्ति का था, जिनकी कई साल पहले उनकी पत्नी और बेटी ने हत्या कर दी थी। इस हत्याकांड के चलते दोनों को उम्र कैद की सजा हुई थी, जिसके बाद से ये घर वर्षों से खाली पड़ा था। अचानक इस परित्यक्त मकान में आग लगने से पूरे इलाके में सनसनी फैल गई है। फिलहाल शांतिपुर थाना पुलिस इस मामले की जाँच कर रही है। আমার নাম মায়া বসাক। কি হয়েছে ঘটনা? কি হয়েছে ঘটনা? ঘটনা ওই আগুন, আমরা এসে দেখলাম যে আগুন ধরে গেছে। এখন কি করে ধরছে সেটা আমি বলতে পারবো না। কখন ঘটেছে আগুন ধরেছে? 12টার পর পর। আচ্ছা, তারপর পুলিশ এসেছিল? পুলিশ পরে এসেছিল। ওই এসেছিল না, আমি অত বলতে পারবো না। পরে এসেছিল, ওই তো আমি অত বলতে পারবো না। কিন্তু হলো আগুন, ওইরকম আগুন আমি দেখি নাই। এই বাড়িতে কেউ থাকে না? কেউ থাকে না। এই বাড়িতে কে কে থাকতেন? ওই সমর, ওই যে লোকটা মার্ডার হয়েছে সে, ওর নাম সমর, আর ওর বউ আর মেয়ে। তারা এখন মেয়ে মানে স্ত্রী আর মেয়ে কোথায় থাকে এখন? এখন ওই হ্যাঁ জেলে। এখন কোথায় থাকে তা আমরা বলতে পারবো। এদের আত্মীয় স্বজন আছে, কেউ আসে নাই। মানে এই ভগ্নদশা অবস্থায় পড়ে থাকে? হ্যাঁ ওই রকম পড়ে থাকে। কত বছর ধরে এখন পড়ে রয়েছে? তাও 8 বছর। সমর বসাক কি কাজ করতেন? ওই তাঁতের কাজ করতে। তাঁতের কাজ। আর ওনার স্ত্রী মেয়ে? ওর মেয়েটা পড়াশোনা করতো, আর বাড়ির যা কাজ ওইগুলাই করতো। আপনার নাম? আমার নাম মায়া বসাক। এই জায়গাটার নাম হলো মাঠপাড়া। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ বসা। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? ঘটনা আমাকে 12টা 40-45 নাগাদ আমাকে পাড়ারই পাশের বাড়ি হচ্ছে বিনা বসা আমাকে ফোন করেছিল যে সমর বসাকের বাড়িতে কেউ থাকলে সে বাড়িতে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেডের নাম্বার। তা আমি ফায়ার ব্রিগেডের নাম্বার দিয়ে তারপরে এসে দেখি আগুন দাওয়া করে জ্বলছে। তারপরে পাশের বাড়ি দুলাল দাস, তারপরে মৃণাল দাস, তারপরে বিনয় বসাক, সোমনাথ, মঙ্গল বসাক, তারপরে আমরা পোটলা বলে ডাকি, যাক ভালো নাম জানি না। ওরা 3টে পাম্প দিয়ে সাহায্যে 3 দিক থেকে জল দিয়ে বানানোর চেষ্টা করেছিল। তারপরে আধা ঘন্টা পর মানে 30 মিনিট পরে ওরা ফায়ার ব্রিগেড এসে ওই পাম্প, মানে যেহেতু গায়ে বাড়িটা গিঞ্জে লাগায় গায়ে ঢুকতে পারেনি, তাই ওই পাম্পের জলের সাহায্যে ওরা নিভিয়ে তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি আমরা দেখিনি, সম্ভবত হয়তো একটা এসেছিল, লোক এসেছিলো, 7-8 জন এসেছিলো। এই বাড়িতে কারা থাকেন? এই বাড়িতে বর্তমানে কেউ থাকে না, থাকে না দীর্ঘ 9 বছর ধরে। কি কারণে? এখানে একটা মার্ডার কেস একটা হয়েছে, তাদের জন্য ওরা সাজাপ্রাপ্ত মানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে। মানে সেটা আমরা জানি না। এবার মেয়ে আর মেয়ের মা হচ্ছে এখন জেলে আছে।